Subscribe the channel and hit the bell icon. হ্যালো ছাত্ররা, কেমন আছো? আচ্ছা, একটা কথা বলো তো, যখন তোমরা দোকানে বা বাজারে যাও জিনিস কিনতে, তখন কি দিয়ে জিনিস কিনো? কি দিলে তোমরা দোকান থেকে জিনিস পাও? দোকানদার তোমাদেরকে জিনিস কি দেওয়ার পর দেয়? কে বলতে পারবে? স্যার, আমি বলি আমরা দোকান থেকে টাকা দিয়ে জিনিস কিনি। হ্যাঁ, শুদ্ধ বলেছ। আমরা দোকান থেকে জিনিস কিনতে টাকা দিয়ে কিনি। আমরা দোকানদারকে টাকা দেই, আর টাকা দেওয়ার পরেই দোকানদার আমাদেরকে জিনিস দেয়। তো আজকে আমরা সবাই টাকা নিয়ে আলোচনা করব। আমরা শিখব টাকা কী রকমের হয়, কত রকমের টাকা হয়, দেখব আমরা আজকে। দেখো, 5 টাকার নোট হয়, 10 টাকার নোট হয়, 20 টাকার নোট হয়, 50 টাকার নোট হয়, 100 টাকার নোট হয়, 200 টাকার নোট হয়, 500 টাকার নোট এবং কয়েকটি মুদ্রা হয়, যেটি হলো 1 টাকার মুদ্রা, 2 টাকার মুদ্রা আর 5 টাকার মুদ্রা। আর একটা আছে 50 পয়সা। তো চলো আমরা এখন এই নোটগুলো আর মুদ্রাগুলোর একটা একটা করে ছবিগুলো দেখে নেই। এটা একটা 500 টাকার নোট। এটা একটা 200 টাকার নোট। এটা পুরনো 100 টাকা আর নিচে নতুন 100 টাকা, 100 টাকার নোট। এটা পুরনো 50 টাকা, এটা নতুন 50 টাকা, দুটো হচ্ছে 50 টাকার নোট। এটি একটি 20 টাকার নোট, এটা নতুন 20 টাকার নোট। এটা 10 টাকা, পুরনো 10 টাকা, এটা নতুন 10 টাকা, 10 টাকার নোট। এটা 5 টাকার নোট, আর এই দুটি হচ্ছে 5 টাকার মুদ্রা। 1 টাকার মুদ্রা, এই নিচে দুটা 2 টাকার মুদ্রা। এটা 50 পয়সার মুদ্রা। যদি আমাদেরকে দুটো 100 টাকা দেওয়া হয়, তো আমরা লিখতে পারি 200 টাকা। এই দেওয়া আছে একটি 100 টাকা, একটা 20 টাকা আর একটা 10 টাকা। সব মিলিয়ে আমরা বলতে পারি এখানে আছে 130 টাকা। এই 100 টাকা, 50 টাকা দেওয়া আছে, এটা 2 টাকা আর একটা 50 পয়সা। সব মিলিয়ে আমরা যদি যোগ করি, বলতে পারি এখানে আছে 152 টাকা 50 পয়সা। টাকা ও পয়সা আমরা কিভাবে লিখি সেটা দেখে নিই। 100 টাকা 50 পয়সাকে 100 বিন্দু দিয়ে 50 টাকা লিখতে পারি। টাকা ও পয়সার মধ্যে একটা বিন্দু চিহ্ন দেওয়া হয় ও পয়সা না লিখে শুধু টাকা লেখা হয়। যদি 3 টাকা 40 পয়সাকে আমরা লিখি টাকায়, তখন লিখব 3 দিয়ে বিন্দু দিয়ে 4 শূন্য আর টাকা। এখানে 3 হচ্ছে টাকা আর 40 হচ্ছে পয়সা। নিচে টাকা ও পয়সাগুলিকে টাকাতে পরিবর্তন করি। ক 5 টাকা 60 পয়সা লিখবো আমরা 5 দিয়ে বিন্দু দিয়ে 6 শূন্য টাকা। 10 টাকা 75 পয়সাকে লিখবো 10 দিয়ে বিন্দু আর 7 5 টাকা। 15 টাকা 90 পয়সাকে লিখবো 15 দিয়ে বিন্দু দিয়ে 9 শূন্য তারপর টাকা। 76 টাকা 85 পয়সাকে লিখবো 76 টাকা বিন্দু দিয়ে 85 টাকা। নিচের দেওয়া টাকা ও পয়সাগুলিকে টাকাতে পরিবর্তন করো। নিচে চেষ্টা করো।
টাকাকে যদি টাকা ও পয়সাতে পরিবর্তন করি তাহলে 120 টাকা বিন্দু 30, এটাকে লিখতে পারি আমরা 120 টাকা 30 পয়সা। এখানে 120,000 টাকা 30,000 পয়সা। 30 বিন্দু 50 টাকাকে লিখতে পারি 30 টাকা 50 পয়সা। এভাবে 40.05কে লিখতে পারি 40 টাকা 5 পয়সা। মনে রাখবে 1 টাকা সমান 100 পয়সা। টাকাকে পয়সায় পরিবর্তন করিয়ে এসো। এইটা দেওয়া আছে 4 টাকা 25 পয়সা। এটাকে আমরা পুরোটাকে পয়সায় পরিবর্তন করব। এখানে 4 টাকার মধ্যে 1 টাকা আছে, তো লিখতে পারি 4 পূরণ 1 টাকা আর 25 পয়সাকে যোগ করে নেব। 1 টাকা সমান 100 পয়সা আমরা জানি, তো 4 পূরণ 100 পয়সা যোগ 25 পয়সা এসে গেল 400 পয়সা যোগ 25 পয়সা। এই হয়ে যাবে 425 পয়সা। অতএব 4 বিন্দু 25 টাকা আসছে 425 পয়সা। খ 0.25 টাকা, এটাকে আমরা পয়সায় পরিবর্তন করব। 0 টাকা, যেহেতু কোনো টাকা নেই, 25 পয়সা। 0 পূরণ 100 পয়সা যোগ 25 পয়সা। এখানে টাকা 0 হয়ে যাবে, এখানে পয়সা 0 হয়ে যাবে, আর 25 পয়সাকে যোগ করব, আসবে 25 পয়সা। অতএব 0.25 টাকাকে লিখতে পারি আমরা 25 পয়সা। একটা দেখি 5 টাকা 20 পয়সাকে আমরা পরিবর্তন করব পয়সায়। 5 টাকা 20 পয়সা, 5 পূরণ 1 টাকা যোগ 20 পয়সা, এটাকে লিখতে পারি আবার 5 পূরণ 100 পয়সা যোগ 20 পয়সা। এটি আসবে 500 পয়সা যোগ 20 পয়সা, যোগ করার পর আসবে 520 পয়সা। অতএব 5.20 টাকাকে আমরা লিখতে পারি 520 পয়সা, সেখানে 5 হচ্ছে টাকা, 20 হচ্ছে পয়সা। নিজে চেষ্টা করো আর টাকাকে পয়সায় পরিবর্তন করো। চলো যোগ করে এসো, দেখি টাকা পয়সা কিভাবে যোগ করা হয়। 12 টাকা 25 পয়সা দেওয়া আছে আরো 60 টাকা 7 পয়সা। যোগ করলে আমরা পাই 7 5 12 2 হাতে 1 3 1 4 7 2 9 আর 1 19 টাকা 42 পয়সা। আরেকটা দেখি 20 টাকা 20 পয়সা 27 টাকা 40 পয়সা। এখানে যোগ করলে আমরা আসে 47 টাকা 60 পয়সা। আরেকটা দেখি 132 টাকা 70 পয়সা আর 12 টাকা 50 পয়সাকে আমরা যোগ করলে আমরা পাই 7 5 12 2 হাতে 1 2 2 4 1 5 3 1 4 আর 1 145 টাকা 20 পয়সা। 298 টাকা 50 পয়সা যোগ 130 টাকা 20 পয়সা। 50 পয়সা 20 পয়সা 70 পয়সা, আর এখানে 8 9 3 12 2 হাতে 1 2 1 3 1 4 428 টাকা 70 পয়সা। যেটিকে বিন্দু দিয়ে লিখলে আমরা শুধু টাকা লিখি, পয়সা লিখি না। বিয়োগ করি আসো দেখি কিভাবে টাকা পয়সা বিয়োগ করতে হয়। 22 টাকা 35 পয়সা দেওয়া আছে আর 2 টাকা 5 পয়সা এখান থেকে বিয়োগ করতে হবে। উত্তর আসলো 20 টাকা 30 পয়সা। 120 টাকা 40 পয়সা বিয়োগ 50 টাকা 10 পয়সা 70 টাকা 30 পয়সা। এভাবে এটি বিয়োগ করলে আমরা উত্তর আসে 350 টাকা 15 পয়সা। 982 টাকা 130 টাকা বিয়োগ করলে আসে 852 টাকা। এইটা সমস্যা একটা দেখি, ভাষার সমস্যা। ফাতেমা 50 টাকার একটি আইসক্রিম 20 টাকার একটি চিপস নিয়ে দোকানিকে 100 টাকা দিল। দোকানি তাহাকে কত টাকা ফেরত দিবে? ফাতেমা কিনলো আইসক্রিম 50 টাকা, চিপস 20 টাকা, মোট সে কিনলো 70 টাকার জিনিস। ফাতেমা দোকানিকে 100 টাকা দিল। দোকানি ফাতেমাকে টাকা ফেরত দিবে। যদি আমরা 100 টাকা থেকে 70 টাকা বাদ দিই তো আমরা পেয়ে যাব 100 থেকে 70 বাদ দিলে 30 টাকা।
ফাতেমাকে দোকানদার ফেরত দেবে 30 টাকা। এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করো। সীমার মা 500 টাকা নিয়ে বাজারে গিয়েছিলেন। তিনি 165 টাকার আপেল, 120 টাকার আম এবং 100 টাকার মিষ্টি কিনলেন। তাহার হাতে কত টাকা বাকি থাকলো? খ, রমেনের বাবা বাজারে গিয়ে 225 টাকার মাছ, 110 টাকার মাংস এবং 95 টাকার সবজি কিনলেন। তাহার মোট কত টাকা খরচ হলো? আশা করি এসবগুলো বুঝতে পেরেছ। হিট লাইক বাটন and subscribe my channel.